নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়লা। শুরুতে নজর রাখতে হচ্ছে বলিউডের মাদক যোগে তদন্তের মধ্যেই নতুন তৎপরতা। দিল্লি ও মুম্বাইয়ের এনসিবি টিমের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন এনসিবি ডিরেক্টর। বলিউডে সেলিব্রিটিরা কিভাবে মাদক কেনেন, কিভাবে দাম মেটানো হয়, দীপিকা, সারা, শ্রদ্ধাদের ব্যাংক অ্যাকাউন্ট ও ক্রেডিট কার্ডের তথ্য খতিয়ে দেখা শুরু করছে এনসিবি। সুপার স্যাটারডের পর অনেকটা ম্যারম্যারে রবিবার। শনিবার 3 সেলেব অভিনেত্রীকে জেরার পর এবার বলিউডের মাদক চক্রের গভীরে যাচ্ছে এনসিবি। অভিনেত্রীর মাদক যোগ ও তাদের ব্যাংকে অ্যাকাউন্টের তথ্য খুঁটিয়ে দেখা শুরু। দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর, সারা আলী খান ও রকুলপ্রীত সিং, বলিউডের 4 হাই প্রোফাইল অভিনেতাকে ইতিমধ্যেই জেরা করেছে এনসিবি। তাদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই করে দেখছেন তদন্তকারীরা। তারই মধ্যে রবিবার এনসিবির দিল্লি ও মুম্বাই টিমের সঙ্গে বৈঠক করলেন এনসিবি ডিরেক্টর। সূত্রের খবর, বলিউড মাদক চক্রে তদন্তের পরবর্তী রূপরেখা স্থির করতেই বৈঠক হয়। বৈঠকে দুটি সিদ্ধান্ত হয়েছে বলে খবর। দীপিকা, সারা, শ্রদ্ধাদের ক্রেডিট কার্ড ও ব্যাংক অ্যাকাউন্টের নথি খতিয়ে দেখা হবে। কিভাবে মাদকের দাম মেটানো হয় জানতেই নথি পরীক্ষা। ফের দীপিকা, শ্রদ্ধাদের তলবের সম্ভাবনা। মাদক কারবারিদের সঙ্গে মুখোমুখি বসানো হতে পারে। দীপিকাদের মতোই করণ জোহরকে তলব করার আগে তৈরি থাকতে চাইছে এনসিবি। করণের পার্টির ভিডিও সত্যতা যাচাই করতে ফরেনসিক পরীক্ষা করায় এনসিবি। সূত্রে খবর, ফরেনসিক রিপোর্টে ভিডিও সত্যতা প্রমাণিত। পার্টিতে 10-12 তারকাকে চিহ্নিত করা হয়েছে। ফরেনসিক রিপোর্ট নিয়ে খুব তাড়াতাড়ি বৈঠকে বসছে এনসিবি। রবিবার ধর্মা প্রোডাকশনের এক্সিকিউটিভ প্রডিউসার সিতিশ প্রসাদকে 7 দিনের এনসিবি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। এনসিবি নজরে 2 মাদক কারবারি। শনিবার জেরার পর 3 সেলেব নায়িকার ফোন বাজেয়াপ্ত করেছে এনসিবি। ফোনের তথ্য খুঁটিয়ে দেখার কাজও চলছে। নিউজ 18 বাংলা। বাংলায় আল কায়দা স্লিপার সেল। মুর্শিদাবাদের জলঙ্গি থেকে ধৃত সামিম আনসারিকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেল এনআইএ। সামিম সহ ধৃত 10 জনকে জেরা করে জেএমবির মাথা সালাউদ্দিনের খোঁজ চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বাংলায় আল কায়েদার নেটওয়ার্ক। মুর্শিদাবাদ থেকে জালে আরো এক জঙ্গি, এবার স্লিপার সেলের খোঁজ। শুক্রবার জলঙ্গির নওদাপাড়া থেকে এসটিএফ এর জালে আল কায়েদা জঙ্গি সামিম আনসারি। শনিবার তাকে গ্রেফতার করে এনআইএ। গ্রামে রাজমিস্ত্রির কাজ, তার আড়ালেই জঙ্গি কার্যকলাপ। এনআইএ সূত্রে খবর, আল কায়েদার স্লিপার সেলের সক্রিয় সদস্য সামিম আনসারি। ধৃত 9 জঙ্গির সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল। বাংলাদেশে পালানোর ছক ছিল সামিম আনসারির। ইতিমধ্যে বাংলায় আল কায়েদার সঙ্গে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ যোগ স্পষ্ট হয়েছে। হন্যে হয়ে খাগড়াগড় কাণ্ডের মূল চক্রী সালাউদ্দিন সালেহিকে খুঁজছে এনআইএ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, সালাউদ্দিনের সঙ্গেও ধৃত সামিম আনসারির যোগাযোগ ছিল। সামিম আনসারির গ্রাম থেকেই এনআইএ জালে আল কায়েদা জঙ্গি আল মামুন কামাল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, কামালের সঙ্গে কেরলে একই ঘরে থাকত সামিম আনসারি। নওদাপাড়ায় মামুনের তৈরি অনুমোদনহীন মাদ্রাসাতেও তার যাতায়াত ছিল। সেখানে গোপন বৈঠকে যোগ দিত সামিম আনসারিও। এছাড়া জঙ্গি কার্যকলাপে টাকা লেনদেনের সঙ্গেও সামিমের যোগাযোগ ছিল বলে জানতে পেরেছে এনআইএ। যদিও শামীম আনসারির পরিবারের দাবি, সে কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত নয়। নিরপেক্ষ তদন্ত হলেই আসল তথ্য উঠে আসবে। বাড়িতে খাওয়া দাওয়া করছিল, দিনটা হরাম করলে বাইরে বেরোলে তো ওখান থেকে ধরলি চলে গেল। কি কারণে ধরলো? বাড়িতে দিয়ে যা আমার স্বামীকে, আমার স্বামী নির্দোষ। গোয়েন্দাদের দাবি, বাংলা থেকে দেশ আল কায়েদার জঙ্গি জাল ছড়িয়েছে অনেকটাই। ধৃতদের জেরা করে সেই জাল গোটাতে চায় এনআইএ। অনুপ চক্রবর্তী, প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। নাকা চেকিং এর পর এবার হোটেল, গেস্ট হাউস, বারেও কড়া নজর। মুর্শিদাবাদে আল কায়দা জঙ্গি ধরা পড়ার পর তৎপরতা কলকাতা পুলিশের। মুর্শিদাবাদে আল কায়দা জঙ্গি ধরা পড়ার পর আরও সতর্ক কলকাতা পুলিশ। বাইপাস সহ কলকাতায় ঢোকার সমস্ত রাস্তায় নাকা চেকিং বাড়ানো হয়েছে। শনিবার রাতে শহরের বিভিন্ন জায়গায় চলল চেকিং। বিশেষ সতর্কতা বাইপাসে। বাইপাস সহ কলকাতার বিভিন্ন রাস্তায় নাকা চেকিং কলকাতা পুলিশের। এই মুহূর্তে বাইপাস সংলগ্ন অভিহিক্তা মোড়ের কাছে সেখানে এই নাকা চেকিং করছেন এবং এই নাকা চেকিংয়ের মাধ্যমে সন্দেহভাজন কোনো ব্যক্তি যাতে শহরের মধ্যে প্রবেশ করতে না পারে সেদিকেই কড়া নজর কলকাতা পুলিশের। 2 জেলার সীমানাবর্তী গেস্ট হাউসগুলি বেআইনি কাজের জন্য উপযুক্ত বলে মনে করে দুষ্কৃতীরা। তাই বাইপাস লাগোয়া অলিতে গলিতে গজিয়ে ওঠা গেস্ট হাউসগুলিতে আচমকা তল্লাশি চালাচ্ছে কলকাতা পুলিশ।
বাংলাদেশ থেকে বা ভিন রাজ্য থেকে কেউ আসছেন কিনা সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। নজরদারি শহরের হোটেলগুলিতেও। বাংলাদেশ বা ভিন রাজ্যের কেউ থাকলে তথ্য তালাশ। কেউ অল্প সময়ের জন্য ঘর ভাড়া নিচ্ছেন কিনা তাতেও নজরদারি। অনেক সময় হোটেল বা গেস্ট হাউসে না থেকেও দুষ্কৃতীরা নিজেদের মধ্যে আলাপ আলোচনার জন্য বেছে নেয় রাতের পানশালাকে। অল্প সময়ের জন্য দুষ্কৃতীদের সেই নিরাপদ আশ্রয়স্থলেও হানা দিচ্ছে পুলিশ। বেশি রাত পর্যন্ত খোলা থাকা বারেও কড়া নজর। সন্দেহজনক কোনো ব্যক্তি তারা এই ধরনের বার এবং রেস্তোরাঁয় আড্ডা মারতে আসছেন কিনা বা এই ধরনের বার রেস্তোরাঁকে তারা যে সমস্ত তাদের কথা বলা বা আলাপ আলোচনার ক্ষেত্র হিসাবে বেছে নিচ্ছেন কিনা সেদিকেও নজর রয়েছে কলকাতা পুলিশের। কলকাতা শহরকে বরাবরই দুষ্কৃতীরা ট্রানজিট পয়েন্ট হিসেবে বেছে নিয়েছে। তথ্য, অর্থ বা অস্ত্র বিনিময় কিংবা আলাপচারিতার জন্য এই শহর নিরাপদ বলে মনে করেছে দুষ্কৃতীরা। এ রাজ্যে আল কায়দার হদিশ ফেলার পর এবার আরও সতর্ক কলকাতা পুলিশ। নিউজ 18 বাংলা। দলে গুরুত্ব বাড়ার ঘোষণা হতেই ফার্মে মুকুল রায়। রাহুল সিনহার ক্ষোভ সামলাতে মাঠে নামলেন মুকুল। আবার নিজের পছন্দ অপছন্দ নিয়েও বিজেপি শীর্ষ নেতৃত্বকে কৌশলী বার্তাও দিলেন বিজেপির নতুন সর্বভারতীয় সহ সভাপতি। তৃণমূলে থাকার সময় তিনিই ছিলেন ক্রাইসিস ম্যানেজার। যেখানেই সংকট জটিলতা সেখানেই মুকুল রায়। বিজেপিতে যোগ দেওয়ার পর সেই ভূমিকায় এই প্রথমবার। শনিবার দলের সর্বভারতীয় সহসভাপতি হওয়ার পরের দিনই পুরনো ফর্মে। রাহুল সিনহা ভারতীয় জনতা পার্টির একটা মুখ। শনিবার সাংগঠনিক রদবদলে কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের পদ খোয়ানোর পরেই ক্ষোভ উগড়ে দেন রাহুল সিনহা। জন্মলগ্ন থেকে বিজেপির সেবা করবার পুরস্কার এটাই যে তৃণমূল কংগ্রেসের নেতা আসছে, তাই আমাকে সরতে হবে। আমি যা বলার 10 থেকে 12 দিনের মধ্যে বলবো। রাহুল কি দল ছাড়বেন? সেই জল্পনার মাঝেই শনিবার রাতে রাহুলের অনুগত বলে পরিচিত বেশ কয়েকজন বিজেপি কর্মী তৃণমূলে যোগ দেন। রবিবারই ড্যামেজ কন্ট্রোলে মুকুল রায়। রাহুল সিনহা ভারতীয় জনতা পার্টির একটা মুখ। একটা লোকের 30 বছরের রাজনৈতিক ইতিহাস কখনোই একটা কথার উপর বিচার করা ঠিক না। সর্বভারতীয় সহসভাপতি করে মুকুল রায়কে কি রাজ্য রাজনীতি থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব? শনিবারই এই প্রশ্নে জল্পনা শুরু হয়। রাজনীতির মাঠে কিভাবে নিজের বার্তা তুলে ধরতে হয় রবিবার সেটাও বুঝিয়ে দিলেন মুকুল রায়। বিহারেরও নির্বাচন আছে, পাশে বাংলারও নির্বাচন আছে, আসামের নির্বাচন আছে, আমি জানি না, কিন্তু এই রাজ্যে মানুষের প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে। রাজ্যে 21-এর ভোটের আগে উজ্জীবিত মুকুল রায়। নিউজ 18 বাংলা। বসিরহাটে বিজেপির বৈঠকে ধুন্ধুমার, প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল। বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি তারক ঘোষকে সরানোর দাবিতে ভাঙচুর চালালো সভাপতি বিরোধী গোষ্ঠী। আক্রান্তরা প্রত্যেকেই বিজেপি, হামলাকারীরাও। বসিরহাটে সাংগঠনিক বৈঠক চলাকালীন প্রকাশ্যে চলে এলো গেরুয়া শিবিরের গোষ্ঠী কোন্দল। একদিকে বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি তারক ঘোষ, অন্যদিকে জেলা সভাপতি বিরোধী গোষ্ঠী। রবিবার বসিরহাটের 72 নম্বর বাসস্ট্যান্ড এলাকায় একটি অনুষ্ঠান ভবনে বিজেপির বৈঠক চলছিল। সেখানেই সভাপতির অপসারণের দাবিতে চড়াও হন বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা। অনুষ্ঠান ভবন তছনছ করে বৈঠক ভণ্ডুল করে দেন। তারকপন্থী কয়েকজন কর্মীকে মারধরও করা হয়। কার্যকর্তা, সিনিয়র কার্যকর্তা যারা পার্টির জন্য অনেক কিছু করেছে, যারা এই যাবৎ পার্টির জন্য প্রচুর করেছে, তারা আজকে দলের বাইরে রয়েছে। মানে তারা কোনো পদে দেখা হয়নি, তাদের সম্মান দেওয়া হয়নি, আর তারা সেই ক্ষোভের বই প্রকাশ। আমি দাদা আজকে কিছু বলবো না এই বিষয়ে কিছু বলবো, আজকে কিছু বলবো না। তারক ঘোষকে সভাপতি পদ থেকে সরানোর দাবিতে এদিন বিক্ষোভ দেখান বিক্ষুব্ধরা। বসিরহাট থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। B-Reps Advantage, Lux TMT Bar, एक सॉलिड सोच। নজরবার খেলার খবরে রবিবারের শারজায় ফের শিহরণ। জলে গেল ম্যাঙ্ক আগরওয়ালের আইপিএলে প্রথম 100 রান। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়া করে জয় রাজস্থানের। 3 বল বাকি থাকতে 4 উইকেটে ম্যাচ জিতল রাজস্থান।
গতকাল প্রথমে ব্যাট করে 20 ওভারে 2 উইকেটে 223 রান করে পাঞ্জাব। 50 বলে 106 রান করে আউট হন আগরওয়াল। অধিনায়ক কে এল রাহুলের 54 বলে 79 রান তাড়া করতে নেমে প্রথমে ঝড় তোলেন রাজস্থান অধিনায়ক স্টিভ স্মিথ ও সঞ্জু স্যামসন। 27 বলে 50 স্মিথের, 42 বলে 85 রান স্যামসনের। 1 ওভারে 5টি 6 মেরে রাজস্থানের জয় আরও সহজ করেন রাহুল তেওটিয়া। 31 বলে 53 রান তেওটিয়ার, ম্যাচের সেরা সঞ্জু স্যামসন। শারজায় রাহুল উদয়, তবে এই রাহুল কেএল নন, তিনি রাজস্থানের রাহুল তেওটিয়া। শেলটন কটরেলের 1 ওভারে 5টি 6 মেরে আইপিএলে গতকাল রাজস্থানের জয় নিশ্চিত করলেন হরিয়ানার এই যুবক। জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই আঘাত হেনেছে কোভিড-19। অসংগঠিত ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। অসংগঠিত ক্ষেত্রে 88% কর্মী ক্ষতিগ্রস্ত হয়েছেন। গাড়ির মেকানিকরাও গত কয়েক মাস ধরে প্রবলভাবে ক্ষতিগ্রস্ত। এই ক্ষতিগ্রস্ত গাড়ির মেকানিকদের পাশে দাঁড়াতে নিউজ 18-এর সঙ্গে যৌথ উদ্যোগে বিশেষ প্রকল্প নিচ্ছে ক্যাস্টর অ্যাক্টিভ। মেকানিকদের প্রশিক্ষণের ব্যবস্থা এবং তাঁদের পাশে থাকতেই এই ক্যাম্পেইন। India, as the world's largest manufacturer of two-wheelers, is providing employment opportunities to a large number of mechanics to service these vehicles. However, the nationwide lockdown pushed millions of these small-scale mechanics to the brink of shutting down. परेशानी यही है कि लॉकडाउन के बाद तो काम चला ही नहीं है बिल्कुल भी। जैसे जैसे लॉकडाउन थोड़ा बढ़ने लगा, खुलने लगा, तो वैसे ही सहज काम भी सही होने लगा, लेकिन अभी भी प्रॉपर तरीके से काम भी इतना अच्छा नहीं है जो होना चाहिए। In an effort to raise awareness and help small-scale mechanics, Network 18 in association with Castrol Active has launched the Protect India's Engine campaign to recognize the efforts of our neighborhood mechanics in helping us move ahead non-stop and generate support to help the mechanic community to be better prepared to manage their businesses in the future. As mechanics resiliently look to get back on their feet, Castrol India and Network 18 present Protect India's Engine, a joint initiative to empower India's mechanic community to navigate through these difficult times and be better equipped to restart their business. Castrol Active will aim to invest up to rupees 50 lakhs towards upskilling initiatives for mechanics. Just like our mechanics who protect our bikes, let's now do our bit to protect them and help them to keep moving ahead. The initiative also generated support from some of the most popular stars in the entertainment industry. I think India has the largest number of two-wheelers on road, and keeping them running is this army of unsung heroes, our mechanics. So personally, I don't think there could be a better title for this campaign, because as I see it, it is our mechanics who are the real engines of this country. They keep our engines protected and help us keep moving ahead non-stop. So I couldn't think of a better brand to actually take cognizance of this fact and really help this community. As India heads into systematic unlocking, it is in our duty to help support India's mechanics and unlock newer opportunities for their community. Join Castrol Active and Network 18's Protect India's Engine initiative and pledge your support to protect India's engines.